এত আনন্দ, এত খুশি। হায়রে মা শুনি রাখো, আয়েশা যখন নবীজির কাপড় যখন গান খুলে গাত পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায় আয়েশা রে, নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে আয়েশা রে, গায়ে পানি ঢালো না কেন? আয়েশা বলছে, গো নবী, ছোটকালে আমি তোমাকে বিবাহ করেছি। নবী গো, আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো গো নবী। আমার একটা প্রশ্ন কি, ও গো নবী, আপনি মনে কিছু নেবেন না। না ও গো নবী, তোমার শিশুকালে কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার মুখে শুনি আমি আয়েশা শুনতে চাই। নবী বলে না। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভেসে যায়। নবী বলে, আয়েশা, আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। ও নবী, কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার শিশুকালে, ছোটকালে আমার কোন রোগ বসন্ত হয়নি রে আয়েশা। আয়েশা রে, আমার গায়ে যত কালো বর্ণ দাগ দেখো আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই, কষ্ট পাই। নবী বলছে, ওগো নবী, আয়েশা বলছে, ওগো নবী, কোন দিনের কথা? বলছে, আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করতে তাইবের জমিনে যাই রে আয়েশা, তাইববাসীরা আমাকে, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না। আমি নবী বড় কষ্ট পাই। ও গো আয়েশা, আমি বড় দুঃখ পাই। মা আয়েশা বলছো, নবী গো, তাইবের যুবকরা, তাইববাসীরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো, আল্লাহ কি তার বিচার করলো না? আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, তাইবের জমিনে জিবরাইল আসি ডাক দিয়েছেন, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ও গো নবী, কাঁদবেন না, আমি জিবরাইল আসলাম। তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। ও নবী গো, আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পুলট করে দেব। ও নবী, আপনার জবান দিয়ে বলেন। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি নবী তাইববাসীকে অভিশাপ দেব না। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল, একদিন আমি নবী মারা যাব, ও জিবরাইল, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বানিয়ে নেবে। আয়েশা, ওনারা আমাকে না চিনতে পারে, ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী করে বানিয়ে নেবে, আমি তার জন্য অভিশাপ দিই নেই। আয়েশা বলছে, ওগো নবী, ওগো নবী, তার বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলেন না? নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন, কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে, বিচার বসাইবে, পৃথিবীর সব নবীদের আদালত হবে। আমি নবী সেই দিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসিন, আমি সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলো, গো নবী, পৃথিবীতে সব নবীর হিসাব নেব, তোমার তো কোনো হিসাব হবে না। আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও? আয়েশা, সেই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি কেন সিজদা করলাম জানো না? আমি ওগো মাবুদ, আমি আমার জন্য সিজদা করি নাই। ও মাবুদ, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তই রক্তিত জর্জরিত হয়েছিল,
তবু তোমার কাছে আমি কোনো সাহায্য চাইলে মাওলা আজকে আমি নবী তোমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলো গো নবী কি চাও? ও মাওলা গো, তাইবের জমিনের পাথরের বিনিময় একটা করে পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে খোদা। মামুদ, তাইবের জমিনে আমি এত কষ্ট করেছিলাম, তোমার কাছে আমি কিছু চাইলাই। আজকে আমি তাইবের জমিনের পাথরের একটা করে বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত চাই। শোনা রে আব্বারা, শোনা চানরা, মনে রাখে আল্লাহ রসুল বলে নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও নিমাই কাটার বন্ধুরে, ও বাবারা বলে রাখেন, আজকে তোর মা বাড়িতে নাই, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বাটা কবরে শুয়ে আছে, তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে, তোর দাদিমাটা কবরে শুয়ে আছে। কোন দিন বা তোমার কবরে যেতে হয়? নিমাই কাটার বন্ধু নবী বলল, কিন্তু কবরে যাওয়ার পরে পৃথিবীর যত আমল আছে কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। রসুল কিন্তু একটা কথা বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।